সুপ্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার্স, মাইক্রোসফট এক্সেল বেসিক টু অ্যাডভান্সে আমরা শিখতেছি ডেমো, রিভিউ এবং এক্সপ্লেস। অর্থাৎ এটা কাদের জন্য উপযোগী? যারা টেক্সটাইল এবং গার্মেন্টস সেকশনে চাকরি প্রার্থী, তাদের জন্য সবচেয়ে উপযোগী একটা টিউটোরিয়াল হতে চলেছে। এবং ইতিপূর্বে 3টি টিউটোরিয়াল দিয়েছিলাম। চতুর্থ টিউটোরিয়াল শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন। যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি প্রতিটি টিউটোরিয়াল যারা একদম বেসিক থেকে শুরু করতে চান তাদের জন্য সবচেয়ে উপযোগী। তাহলে কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করি। গত পর্বে আমরা দেখেছিলাম মেশিন সংখ্যা কিভাবে বাড়ানো যায়। আজকের টিউটোরিয়ালে দেখব আমরা কিভাবে এই রোলগুলো নিয়ে আসতে পারি। অর্থাৎ আমরা এসি প্রোডাকশনটা কিভাবে দেব। তাহলে আমরা আগে টিউটোরিয়ালটা দেখে আসি ওখানে কিভাবে করছে। আচ্ছা, এখানে আমাদের কি করছে যে আমাদেরকে একটা প্রোডাকশন রেঞ্জ ধরে নিয়েছিল। আর রেঞ্জটা কিভাবে আসছে, আমরা এখানে কিছু হাইট করা আছে, হাইটগুলো দেখি। হ্যাঁ, ওকে। এই এনটা আছে আমাদের প্রতিটা ফর্মুলা ডি ই, মানে এইগুলো সবগুলো একটা নির্দিষ্ট একটা ডাটার মধ্যে নিয়ে নিয়েছে। তা আমরাও সেভাবে ডাটাটা নেব। কোথায় নেব? এই এর মাধ্যমে। এখানে কোথায় গিয়ে নেব? আচ্ছা, একটু ছোট করি। যেমন আমাদের এইগুলো জিনিস একটা রো হাইটগুলো কমে দিলাম, তাতে আমাদের সুবিধা হয়। আচ্ছা, এখানে আমরা জানি এখানে অ্যাম্পারসাইন ব্যবহার করলে মোটামুটি সবগুলো আমাদের চলে আসে। শিফট ধরে অ্যাম্পারসাইন চাপতেছি, এরপরে আমাদের তার এখানে সবগুলো আসলো। মানে এই যে বায়ার, মেশিন ইয়ান টাইপ কম্পোজিশন প্লাস আছে রোল। তাহলে এখানে যা আছে আমাদের সবগুলো প্রতিটাতেই একই সেম ফর্মুলা ব্যবহার করা হবে। তাহলে আমাদের 3টে পর্যন্ত দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এই জায়গায় আসি, এটা দেবো না, এটা আমাদের যেটা যেভাবে আছে সেভাবে রাখবো। এটা আমরা জানি কিভাবে দিতে হয়। ওকে, তাহলে এর পরবর্তী কাজ আমাদের রোল, অর্থাৎ প্রোডাকশনটা কিভাবে আছে সেটা নিয়ে আসা। এই যে মানে আমাদের এই শিফটে যে প্রোডাকশন আছে, এই প্রোডাকশনটা আমরা কিভাবে নিয়ে আসবো। সাপোজ মনে করেন এই শিফটে একটা 9 নম্বর মেশিনে এই শিফটে প্রোডাকশন হয়েছে, এই অর্ডারের এত নম্বর প্রোডাকশন, 1 নম্বর রোল 50 কেজি, 50 কেজি চলে আসছে। এই প্রোডাকশনটা আমরা কিভাবে এখানে এই জায়গায় নিয়ে আসবো, রোলটা নিয়ে আসবো এবং প্রোডাকশনটা নিয়ে আসবো। তাহলে আমরা ডেমোটা আগে দিয়ে রিভিউ করি যে কিভাবে নিয়ে আসছে। এখানে একটা সাম ইফ নামে আমরা জানি, সাম ইফ কিভাবে ব্যবহার করা হয় সেটা আমরা অবশ্যই জানি। সাম ইফটা ব্যবহার করছে, এই সাম ইফটা আমরা ওখানে ব্যবহার করব। আচ্ছা, এখানে আমরা সাম ইফটা ব্যবহার করব। সাম ইফটা কিভাবে ব্যবহার করব? সাম ইফকে কল করলাম, কল করার পরে রেঞ্জ, অর্থাৎ কি আমরা যার শর্ত দেব, এই শর্ত আমাদের কি শর্ত হতে হবে যে এই যে ডাটাটা আছে, মানে 7 নম্বর সেলে যে ডাটাটা আছে, রোতে যে ডাটাটা আছে, সেই ডাটাটা আমাদের একটা এই পর্যন্ত কি করতে হবে, আমাদের একটা ফিক্স থাকতে হবে। হ্যাঁ, এই পর্যন্ত আপনাদের একটা ফিক্স, এবং কমা দিয়ে আমাদের রেঞ্জ কি, আমাদের ক্যাটাগরি কি, এই ডাটাটা। এবং আমরা নির্ণয় করবো কোনটা, সাম রেঞ্জ নির্ণয় করবো কোনটা,
সাম রেঞ্জ নির্ণয় করবো কোনটা, আমাদের প্রোডাকশনটা যে আসবে, এই যে এই শিফটে যে প্রোডাকশনটা আসবে অর্থাৎ এম প্রোডাকশনটা আসবে, এইটা আমরা আছে প্রোডাকশনটা নির্ণয় করব। তাহলে আমাদের কি এল এম, আচ্ছা এইখান থেকে এই শিফটে প্রোডাকশনটা এই থেকে এই পর্যন্ত অর্থাৎ আবার এই পর্যন্ত ফিক্স করতে হবে, সরি ভুল হয়ে গেছে, এম থেকে শুরু করে হ্যাঁ এই যে 27 পর্যন্ত আছে এই পর্যন্ত সংখ্যাটাকে আমরা আবার ফিক্স করে দিলাম। দেওয়ার পরে আমাদের মানটা চেঞ্জ হবে কোথায়, এই জায়গায় আবার মানটা কিভাবে নিয়ে আসতে হবে। এই মানটা আবার আমাদের কোনটা ওই শিফট থেকে নিয়ে আসতে হবে, কোন শিফট থেকে, এইগুলো রো হাইট আর একটু কমে দেয় তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন ধৈর্য সহকারে আপনাদেরকে পূর্ণাঙ্গ ভিডিওটা দেখতে হবে একটু, কারণ এটা হচ্ছে যেহেতু অনেকগুলো বিষয় আছে এর উপর। তাহলে আমরা কি করব, এই যে আমরা শিফটেতে এই শিফটের প্রোডাকশনটা নিয়ে আসি কিভাবে, আমরা জানি এই শিফটের প্রোডাকশনটা কোনটায়, এই যে প্রোডাকশন এটা দিলাম, তাহলে এই শিফটের প্রোডাকশনটা কত পর্যন্ত আসবে, 7টা পর্যন্ত আসবে, এই পর্যন্ত আসবে। এরপর এখান থেকে বি শিফটের প্রোডাকশন নিয়ে আসবো, বি শিফটের প্রোডাকশনটা নিয়ে আসবো, এটাও আবার 7টা পর্যন্ত এই পর্যন্ত। এরপরে সি শিফটের প্রোডাকশনটা আবার নিয়ে আসবো, একইভাবে সি শিফটের প্রোডাকশনটা আমরা হ্যাঁ সি শিফটের প্রোডাকশনটা নিয়ে আসবো। ওকে দেখি এটা আমরা কি ঠিকভাবে দিছি, জে 3 বি শিফটে, বি শিফটে জে 3, হ্যাঁ বি শিফটে জে 3। তাহলে দেখুন এই যে এইখানে আমাদের রোলটা পেয়ে গেছে, তার মানে আছে এই অর্ডারে এই যে কি আছে বায়ারের নাম যেটা আছে বায়ার SNM অর্ডারে এত, এরপর আছে ইয়ান কাউন্ট, তার প্রোডাকশন পাইছে 50 কেজি, এই যে 50 কেজি পাইছে। তাহলে যে বি শিফট এখন যদি আমরা কি এই ফর্মুলাটা জাস্ট আমাদের এখানে যে ফর্মুলা এই পর্যন্ত দেব, আচ্ছা এই পর্যন্ত আমরা দেব না, হ্যাঁ আচ্ছা দিলাম সমস্যা নেই, পরবর্তীতে আমরা এটাকে চেঞ্জ করব। ওকে এটা আমাদের মন মতো আমরা চেঞ্জ করতে পারবো। তাহলে দেখুন আমাদের যে এ শিফটের প্রোডাকশন আছে, এই যে এ শিফটের প্রোডাকশন আসছে, বি শিফটে এখন ধরুন এখন বি শিফটের প্রোডাকশন আবারটা আমার বি শিফটের ফর্মুলাটা আবার সেম ভাবে দিতে হবে। ভিডিওটা যদি ভুল হয় লং হয় এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু পূর্ণাঙ্গটা আমাদের শিখতে হবে, একটু ধৈর্য সহকারে দেখবেন আপনারা। এরপর আমরা দেখি ডেমোতে আবার দেখি যে আমাদের কিভাবে আছে, ডেমোতে আবার সেম ভাবেই আছে। এরপরে আমরা হচ্ছে বি শিফটটাকে কল করতে হবে। এখন আমরা কি করব, যা শুধু এইটা কপি করে, আমাদের তো এটা ফিক্স তাই না, এইটা কপি করে যা শুধু এটা কপি করলাম, বারবার আমরা লিখবো না, এটা কপি করে এখানে পেস্ট করে দিয়ে এখন আমাদের মানটা কিসের দরকার, এই এমটা দরকার। তাহলে আছে এখানে এম এর জায়গায় এনটা বসে দেয়, এই যে কি এই যে এন, অর্থাৎ এই যে এন এন বড় হাতে দেই এন, এখানেও এন দেই, দিয়ে যদি আমরা একটা দিলাম তাহলে দেখুন আমাদের বি শিফটের প্রোডাকশন দিই, তাহলে দেখেন বি শিফটের প্রোডাকশন চলে আসছে। আর এইগুলো যদি আসে তাও কোনো সমস্যা নেই, এগুলো আমরা এরপরে আবার সি শিফটের প্রোডাকশনটা আমরা কপি করে স্ক্যানার চাপলাম, চাপার পরে এখানে পেস্ট করে দেয়, পেস্ট করে দিয়ে আমাদের কি দরকার চেঞ্জ করব, সি শিফটে চেঞ্জ করব, সি শিফটে আমাদের কি ও, তাহলে আছে এই জায়গায় আমরা কি ওটা চেঞ্জ করি, ও তাহলে এটাকে আমরা কি ফ্রি হ্যান্ড করলাম।
তাহলে আমাদের মোটামুটি একটা হ্যাঁ আচ্ছা ক্লিয়ার। আর একটা বাদ ছিল, সমস্যা নাই, এটাকে আমরা সেম ভাবে করি। এখানে যদি আপনার কোনো বুঝতে সমস্যা হয় তাই আপনাদের কাছে ক্ষমা করবেন। আমার এখানে যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনি এই জায়গায় বুঝতেছেন, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এখন যদি আমরা এর পাশে যাই, এই শিফটে সাপোজ মনে করেন এই শিফটে একটা বায়ার দেই, কি দেই এখানে, ধরুন নেম ইট দেই, নেম ইট দিলাম, সরি নেম ইট বা আচ্ছা নেম ইট আইটি নেম ইট আচ্ছা এখনো যায় নাই 11 হ্যাঁ এখন গেছে নেম ইট আমরা ধরেন 0009 এটা এই পাশে আছে 0054 দিলাম। এখন এখানে যে 30 কাউন্ট এই যে সিবি দেই, এখানে দেই মানে কামাল কামাল দিলাম, রোল দিলাম, ধরেন রোল দিলাম 2 কেজি, 2 রোল 100 কেজি, 350 কেজি দেই, 230 কেজি দিলাম। এই 30টা এটা কি গিয়েছে আমাদের এখানে, এই যে কামাল নির্মিত বা সব চলে আসছে। তা আর ভিডিওটা লং করতে চাই না, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, পরবর্তী ধাপে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করব। আর শেষ করার আগে আপনাদের কাছে আর একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।